কুয়েতে তেল, বিদ্যুৎ, পানি সহ বিভিন্ন সেক্টরে রয়েছে প্রকৌশলীদের ব্যাপক চাহিদা। আর এসব সেক্টরে ভিন দেশের প্রকৌশলীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি ইঞ্জিনিয়াররাও। বিষয়টিকে মাথায় রেখে কুয়েতের এই সেক্টরগুলোতে দক্ষ জনশক্তির নিয়োগ বাড়াতে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের পাঠানো তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুয়েতের শ্রমবাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। দেশটির স্বাস্থ্য সেবা নির্মাণ খাতে প্রকৌশলীর চাহিদা রয়েছে বেশ। কুয়েতে তেল, বিদ্যুৎ এবং পানির সেক্টরে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশি ইঞ্জিনিয়াররাও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিশেষ করে দেশটির ওয়েল রিফাইনারি বা পেট্রোলিয়াম রিফাইনারি, বিদ্যুৎ, পানি সহ বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। অথচ ভিসা জটিলতার কারণে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি একসময় কুয়েতে অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়ার থাকলেও বর্তমানে আছেন হাতে গোনা কয়েকজন প্রকৌশলী। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, বা আমাদের সরকারিভাবে যদি এখানকার ডিমান্ডগুলি নিয়ে আরও সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। কুয়েতে জনশক্তি নিয়োগে বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য নিতে হয় বিশেষ অনুমতি বা লামানা। বাংলাদেশের ক্ষেত্রে লামানা প্রথা বন্ধ বাতিল করে বাংলাদেশ থেকে কুয়েতে ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। আমরা চাচ্ছি যে সিভিল সেক্টরেও এইসব স্কিলড ম্যানপাওয়ার হিসেবে আমাদের দক্ষ জনশক্তিকে আনার জন্য আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আইটি স্পেশালিস্ট যারা আছেন, তাদেরকে যেন আমরা কুয়েতে আনতে পারি, সেজন্য আমাদের লাগাতার প্রচেষ্টা চলছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা হয়তো অদূরে ইনশাল্লাহ কামিয়াব হতে পারবো। ঢাকা কুয়েত সিটির কূটনৈতিক তৎপরতা লামানা প্রথা বাতিল করে কুয়েতে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।